আসসালামু আলাইকুম। আমি তামান্না ইসলাম দিশা। আজকে আমরা বিএসসি অনার্স ফার্স্ট ইয়ারের স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টার 1 সম্পর্কে জানব। স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টার 1, Statistics, what and why? What is statistics? In simple words, statistics is a body of methods of obtaining and analyzing data in order to base decisions on them. In simple words, this is called statistics. আমরা সহজ ভাষায় এটাকে স্ট্যাটিস্টিক্স বলতে পারি, কিন্তু অন্যান্য অন্যান্য আমরা সহজ ভাষায় এইভাবেই এটাকে স্ট্যাটিস্টিক্স হিসেবে ডিফাইন করতে পারি, কিন্তু মোর স্পেসিফিকলি যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে অ্যাকর্ডিং টু ক্রক্সটন অ্যান্ড কাউডেন, স্ট্যাটিস্টিক্স মে বি ডিফাইন্ড অ্যাজ সায়েন্স অফ কালেকশন, অর্গানাইজেশন, প্রেজেন্টেশন, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ নিউমেরিক্যাল ডাটা। এর মানে হচ্ছে আমরা সাংখ্যিক কিছু তথ্যকে উপস্থাপন করব কালেকশন হিসেবে, এবং এটা আমরা প্রেজেন্ট এবং অ্যানালাইসিস করব যাতে এর মাধ্যমে আমরা আমাদের ফিউচার প্রেডিক্ট করতে পারি, এর রেজাল্টটা প্রেডিক্ট করতে পারি। ফাংশনস অফ স্ট্যাটিস্টিক্স। আসলে ফাংশনস অফ স্ট্যাটিস্টিক্স অথবা ক্যারেক্টারিস্টিক অফ স্ট্যাটিস্টিক্স আসলে স্ট্যাটিস্টিক্স করেটাকে। ইট প্রেজেন্টস ফ্যাক্টস ইন এ ডিফাইন্ড ফর্ম। এটা সুস্পষ্ট ভাষায় তথ্য উপস্থাপন করে। ইট সিম্পলিফাইস মাস অফ ফিগার্স। অনেকগুলো তথ্যকে সহজ ভাষায় উপস্থাপন করতে সাহায্য করে। ইট ফ্যাসিলিটেটস কম্প্যারিজন। ইট হেল্পস ইন ফর্মুলেটিং অ্যান্ড টেস্টিং হাইপোথিসিস। ইট হেল্পস ইন প্রেডিকশন। অনুমানে সাহায্য করে। ইট হেল্পস ইন দ্য ফর্মুলেশন অফ সুইটেবল পলিসিস। এখন আমরা যদি দেখি হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স, ইজ ইট সায়েন্স অর ইজ ইট আর্টস, এটা নিয়ে যদি ডিবেট করা হয় তাহলে আসলে স্ট্যাটিস্টিক্সকে কী হিসাবে ডিফাইন করা যাবে এবং এক ভাষায় এটাকে কী হিসাবে প্রকাশ করা যাবে, এটা কি সায়েন্স নাকি আর্টস? স্ট্যাটিস্টিক্স, সায়েন্স ভার্সেস আর্টস। It is science only in limited sense. More specifically, statistics may be regarded as a scientific method because it is really a tool which can be used in scientific studies. If science is a knowledge, then art is action. Looking from this angle, statistics may also be regarded as an art. তার মানে স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে সায়েন্স, কিন্তু সব দিক দিয়ে সায়েন্স নয়। এটি একটি পরিসীমার ভিতরে এটাকে আমরা সায়েন্স হিসেবে মেনে নিতে পারি, কিন্তু যদি আমরা ভালোভাবে মোর স্পেসিফিকলি বলতে চাই তাহলে এটা হচ্ছে একটি সায়েন্টিফিক মেথড। কারণ এটা নিশ্চয়ই আমাদের সায়েন্সের পড়াশোনায় সাহায্য করে এবং স্টাডিজে সাহায্য করে, কিন্তু এটা একটি উপস্থাপন, অ্যাকশন, এটা শুধু নলেজ নয়। তো এই অ্যাঙ্গেল থেকে দেখলে স্ট্যাটিস্টিক্স আর্ট হিসেবে গণ্য করা যেতে পারে। স্কোপস ইন স্ট্যাটিস্টিক্স। আমরা আসলে স্ট্যাটিস্টিক্স থেকে কী করতে পারি, স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা কী কাজে লাগছে। স্ট্যাটিস্টিক্স ইন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট। বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টে আমাদের স্ট্যাটিস্টিক্সটা কীভাবে কাজে লাগছে আমরা যদি দেখতে যাই, স্ট্যাটিস্টিক্স আসলে মার্কেটিং, প্রোডাকশন, ফাইন্যান্স, ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, পারচেজ, অ্যাকাউন্টিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রায় সব ক্ষেত্রে আমাদের স্ট্যাটিস্টিক্সটা কাজে লাগছে এবং এটার গুরুত্ব অনেক। আমরা মার্কেটিং করতে গেলে আগের ডাটা আমাদের অ্যানালাইসিস করতে হবে, তারপর আমাদের এ সম্পর্কে স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে তথ্য উপস্থাপন করে আমাদের দেখতে হবে কোনটা আমাদের জন্য প্রফিটেবল হবে এবং আমরা কিভাবে মার্কেটিং করলে আসলে জিনিসটা আমাদের জন্য প্রফিটেবল হবে। সেম গোস ফর প্রোডাকশন, ফাইন্যান্স, ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, পারচেজ, অ্যাকাউন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে স্ট্যাটিস্টিক্সের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্যাটিস্টিক্সের তাৎপর্যটা আসলে অনেক বেশি, অনেক বিস্তারিত। এছাড়াও স্ট্যাটিস্টিক্স আমরা স্ট্যাটিস্টিক্স আসলে আর কোন দিকে ব্যবহার করতে পারি এবং কোন দিকের গুরুত্ব রয়েছে। আমরা কি অর্থনীতিতে ব্যবহার করতে পারি, স্ট্যাটিস্টিক্স ইন ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স ইন ফিজিক্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্স ইন ন্যাচারাল সায়েন্স। আসলে স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা অনেকগুলো তথ্যকে একসাথে জড়ো করছি এবং জড়ো করার মাধ্যমে এটা আমরা একটা স্পেসিফিক অ্যাভারেজ একটা রেজাল্ট দিচ্ছি যে এরকম 50-50 চান্সেস, যে এটা হওয়ার চান্সেস বেশি, এটা হওয়ার চান্সেস কম। আসলে আমরা প্রেডিকশন করছি, আর কিছুই নয়। লিমিটেশনস অফ স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সের সীমাবদ্ধতাটা কি? আসলে আমরা স্ট্যাটিস্টিক্স দিয়ে অনেক কিছু করতে পারি, বাট এটার একটা নির্দিষ্ট সীমাবদ্ধতাও রয়েছে।
সবসময় আমরা স্ট্যাটিস্টিক্সকে বিশ্বাস করতে পারি না। So the limitations of statistics are statistics does not deal with isolated measurement. Statistics only deals with quantitative characteristics. এটা শুধু সাংখ্যিক চরিত্রগুলোর সাথে ডিল করছে, এটা কোনো কোয়ালিটেটিভ চারিত্রিক বিষয়ের দিকে ডিল করছে না। Statistics results are true only on an average. It's not universally true. They're true only under condition. স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা যে রেজাল্টগুলো পাচ্ছি এগুলো সত্য হবে কিন্তু একটা পরিসরে। এটা সব ক্ষেত্রে সত্য হবে না, এবং এটা সত্য হলেও কিছু শর্ত সাপেক্ষে সত্য হবে এবং কিছু নির্দিষ্টভাবে সত্য হবে, সব ক্ষেত্রে সত্য হবে না। স্ট্যাটিস্টিক্স ক্যান নট প্রুভ এনিথিং নট ডিসপ্রুভস এনিথিং। মানে স্ট্যাটিস্টিক্স 100% সিওরিটি দিচ্ছে না কোনো কিছুর কনফার্মেশন দিচ্ছে না। সো এটা কোনো কিছু প্রুভও করতে পারতেছে না, আবার অন্য দিক দিয়ে ডিসপ্রুভও করতে পারছে না। ডিস্ট্রাস্ট অফ স্ট্যাটিস্টিক্স, কেন আমরা স্ট্যাটিস্টিক্সকে ট্রাস্ট করতে পারছি না? এখানে ফিগার্স আর কনভিন্সিং অ্যান্ড দেয়ারফর পিপল ইজিলি লেট টু বিলিভ দেম। ফিগার কনভিন্সিং এবং মানুষ সহজে এটা বিশ্বাস করছে, কিন্তু তার মানে এটা না এটা সবসময় সত্যি হবে কিংবা এটা সত্য। তো এর জন্য আমরা সবসময় স্ট্যাটিস্টিক্সকে ট্রাস্ট করতে পারছি না। দে ক্যান বি ম্যানিপুলেটেড ইন সাচ ম্যানার অ্যাজ টু এস্টাবলিশ ফরগন ক্যালকুলেশন। এটা এমনভাবে ম্যানিপুলেট করা যেতে পারে যাতে আমরা আগের যে আগের এই এই বিষয়ের যে আগেও যদি কোনো মানুষ বা কোনো গ্রুপ যদি স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে ইনফরমেশন কালেকশনের মাধ্যমে তার একটি পূর্বে কোনো কনক্লুশন দিয়ে থাকে, রেজাল্ট দিয়ে থাকে, তো আমরা দেখা যায় কাজ সহজ করার জন্য ওইটা এমনভাবে ম্যানিপুলেট করতে পারতেছি যাতে আমরা পূর্বের পূর্বের যে রেজাল্টটা ওইটাই আনতে চাচ্ছি, যদিও বর্তমান রেজাল্টের সাথে ওইটার মিল আছে কি না এটা সম্পর্কে আমরা শিওর না। ইট ক্যান মিসলিড দ্য রিডার্স। এটা আসলে রিডার্সদের মিসলিড করতে পারে, কারণ রিডার্সরা এটা সহজেই বিশ্বাস করছে, কিন্তু এটা সবসময় সত্য নয়। তো ইট ক্যান অলওয়েজ মিসলিড দ্য রিডার্স। That's all from me. Thanks for hearing me out. It was my practice session actually, but I just wanted to record it to improve my speaking. Thank you everyone. Assalamu alaikum.